বাঙালি ও বাংলার সংস্কৃতির ঐতিহ্যকে বহন করে এই তাল দিয়ে কত পদে সুস্বাদু মিষ্টি জাতীয় খাবার যেমন তালের পিঠা, তালের বড়া, তালের পায়েস, ফিরনি, তালসত্ত্ব আরও কত রকমের পদ যে বানানো যায় তা বলে শেষ করা যাবে না। তার মধ্যে আজ আমি বানাবো সেই গ্রাম বাংলায় হারিয়ে যাওয়া তালের পোড়া পিঠা। হ্যালো বন্ধুরা, আমি গীতা আর তোমরা দেখছো আমার চ্যানেল লেটস কুক উইথ গীতা। সবার প্রথমে তালের পোড়া পিঠা বানানোর জন্য আমি তাল থেকে পাল্পটা বের করে ফুটিয়ে নিয়েছি। তারপর গ্যাসে একটা কড়াই বসিয়ে সবার প্রথমে চালের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন দেখলাম একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, তখন একে একে সব উপকরণ দিতে শুরু করলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা যদি লো না থাকে তাহলে কিন্তু তলায় লেগে যাবে। এখানে দেখো আমি এক বাটি তালের পাল্প নিয়ে কাজটা শুরু করেছিলাম। যখন দেখলাম আমার পরিমাণটা একটু কমে গেছে, আমি কিন্তু পরে আবারও এক বাটি তালের পাল্প নিয়ে নিলাম। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী তালের পাল্পটা নিয়ে নেবে। খুব ভালোভাবে সব উপকরণ একসাথে মিশিয়ে নিলাম। যখন কড়াইতে মিশ্রণগুলো আর লেগে লেগে যাবে না, তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার আমি একটা ননস্টিক কড়াইতে একটু জল দিয়ে দিলাম স্টিম হবার জন্য। তার মধ্যে কলাপাতাগুলো সুন্দর করে একে একে সাজিয়ে নিলাম। এখানে কিন্তু দেখো আমি কলা পাতা 3-4টে লেয়ার দিয়েছি। এরপর একদম উপরের কলা পাতায় আমি কিন্তু একটু ঘি ব্রাশ করে নেব। এবার পুরো মিশ্রণটা আমি কলা পাতার মধ্যে দিয়ে ভালো করে সমান করে দিলাম। তারপর উপর থেকে আবার কিছু কলা পাতা ঢাকা দিয়ে চারিপাশ থেকে মুড়ে নিলাম। দেখো এখানে কিন্তু আমি চারিদিক দিয়ে কলা পাতাগুলোকে ভালোভাবে মুড়ে নিয়েছি। এরপর আমি কড়া ঢাকনাটা দিয়ে দেবো এবং এটাকে আমি স্টিমে বসাবো। কিন্তু স্টিমে বসানোর সময় আমি ঢাকনাটার উপরে যে একটা ছোট ছিদ্র আছে সেটাকে একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি। এরপর আমি লো টু মিডিয়াম ফ্লেমে এটা 20 মিনিটের জন্য স্টিম হতে দেব। 20 মিনিট পর এই পিঠেটাকে উল্টে আবারও কিন্তু 20 মিনিটের জন্য উল্টো দিকটা স্টিম দিতে হবে। তোমরা দেখতেই পেলে আমি পিঠেটা 2 পিঠ ভালোভাবে 20 মিনিট ধরে স্টিম দিয়ে নিয়েছি। তালের পিঠেটা তৈরি করতে কিন্তু টোটাল 40 মিনিট টাইম লেগেছে। এবার দেখো আমি একটা টুথপিক দিয়ে ভালোভাবে চেক করে নিচ্ছি যে পিঠেটা ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। তারপর দেখো টুথপিকের মধ্যে কিন্তু কিছু লেগে নেই, তার মানে পিঠেটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু পিঠেটা আমি নর্মালি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। 2 ঘন্টা পর দেখো আমার পিঠেটা কিন্তু একদম রেডি। দেখো কি সুন্দর পিঠেটার কালার এসেছে এবং পিঠেটা কিন্তু খুব নরম হয়েছে। এইভাবে তোমরা ঝটপট বাড়িতে গেছে তালের পোড়া পিঠে বানিয়ে নিতে পারবে উনুন ছাড়াই। এবার পিঠেটা আমি কেটে নিয়ে পরিবেশন করব। পিঠেটা কিন্তু খাবার জন্য একদম রেডি। এই ছিল আমার আজকের ভিডিও। তোমরা যদি বাড়িতে এই তালের পিঠা তৈরি করো তাহলে সেটা কেমন লাগলো খেতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।